নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আমার মতো করে একবার লাল শাক এইভাবে তৈরি করে দেখুন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তবে লাল শাকে অনেক গুণ আছে, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কম সময় ও সহজে তৈরি করে নেওয়া যায়, আর খেতে অসম্ভব টেস্টি হয়। নিয়েছি আমি এখানে 11টি লাল শাক। লাল শাকটা দেখুন বেছে ধুয়ে কেটে নিয়েছি আমি খুব ভালো করে। লাল শাকটাকে খুব মিহি করে কুচতে হবে, তাহলে খেতে ভীষণই ভালো লাগে। এর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন পেঁয়াজ আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা। তবে শাক ভাজাতে শুকনো লঙ্কা দিলে এর টেস্টটা সত্যি অসম্ভব সুন্দর লাগে। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল দেব। তেল গরম হলে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা 10 থেকে 15 সেকেন্ড মতো লাল লাল করে ভেজে নেব। ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজলে শাক ভাজার টেস্টটা সত্যি সুন্দর হয়। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা লাল শাক। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এরপর শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন শাক থেকে জল ছেড়ে দিলে শাকটা অনেকটাই কমে যাবে। যেহেতু শাকে প্রচুর পরিমাণে জল থাকে তাই। তবে আপনারা এই সময় কখনো নুন দেবেন না, তাহলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে, আর এতে করে শাকটা একদমই ঝুরো ঝুরো হবে না, মাখা মাখা একদম চচ্চড়ির মতো হয়ে যাবে। দেখুন শাকটা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে, আর শাকটা আমার ভাজা ভাজাও হয়ে গিয়েছে। শাকটা ভাজতে বেশি সময় আমার লাগেনি, 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। শুধু শাকটাকেই ভেজে নেবেন, দেখবেন শাকটা কত সুন্দর ঝুরো ঝুরো হবে, একটার সাথে আরেকটা ওরকম গায়ে লেগে যাবে না। তা না হলে শাকটা একদমই গায়ে মাখা মাখা হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। দেখুন শাক ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। যে কোনো শাক ভাজবার সময় শেষে গিয়ে নুনটা দেবেন, দেখবেন শাক ভাজা খুবই ঝুরো ঝুরো হবে। আর দেব 1 চা চামচ পরিমাণে চিনি। তবে শাক ভাজাতে সামান্য একটু হলেও চিনি দেবেন, চিনিটা দিলে শাক ভাজার টেস্টটা সত্যি বাড়িয়ে দেয়। দেখুন শাক ভাজাটা আমার কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে, একটার সাথে আর একটা ওইভাবে লেগে নেই। তবে এই শাক ভাজবার সময় হলুদ দেবেন না, তাহলে লালটার কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। তবে চিনি দিলে যে শুধু স্বাদ বাড়ে তা না, তার সঙ্গে সঙ্গে এর লাল কালারটা খুব সুন্দরভাবে ধরে থাকে। শাক ভাজা মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকুন, দেখুন এর বাকি জলটাও টেনে যাবে। ঠিক নামানোর সময় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে পোস্ত। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সাদা তিল। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার লাল শাক ভাজা। তবে আপনারা চাইলে এই সময় একটু বাদামও ছড়িয়ে দিতে পারেন। তবে শাক ভাজাটা অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।